সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ থাকো, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। তো আজকে সকালবেলা, এখন তো অনেক সকালই হয়ে গেছে, এখন 10:30 প্রায় বাজে। সকাল থেকে উঠে ইচ্ছাই করছে না। অ্যাকচুয়ালি কী বলতো, ওয়েদারের জন্য না পেটটাও কারোর ভালো নেই। আমার সৌমিকের পেটের অবস্থা খুবই খারাপ, কিছুই খাচ্ছি না, তারপরেও যেন একটা পেটে চাপা চাপা ব্যথা, আর বারবার বাথরুমে যেতে হচ্ছে। তা যাই হোক, তার মধ্যে থেকেই সব কিছুই করতে হবে। আজকে একটু তেলাপিয়া মাছটা রান্না করব, আর মুসুর ডাল করেছি অল্প করে, পেঁয়াজ কলি আর আলু ভাজা করলাম, সিম সেদ্ধ দেব, আর একটু চাটনি করলাম। যদি ইনকেস মাছ না খেতে ইচ্ছা করে, আমার মাছ তো আমার ভীষণই প্রিয়, আর যদি না খেতে ইচ্ছা করে তাহলে অন্তত চাটনি দিয়ে তো খেতে পারবো, এই জন্য করলাম। তো চাটনির জন্য প্রিপারেশন নিচ্ছি। খুব সামান্য তেল যাবে। তেল মশলা বন্ধুরা কমও খাচ্ছি, কেন জানো তো? সৌমিক যেটা বললো ওয়েদারের জন্যই হচ্ছে, জানো, তার কিছুই না। তো তেল দিয়ে দিলাম। এরপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিই না, কারণ শুকনো লঙ্কা ফোড়ন মুখে পড়লে আবার সৌমিকের প্রবলেম। একটু সর্ষে দিয়ে দিলাম, আর দেবো একটু মৌরি, একটুখানি মৌরি এই ফোড়নে দিলাম। তোমাদের জন্য দেখো চিমনিটাও জ্বালাইনি, পুরো তেল মশলা ধোঁয়া ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এবার আমি টমেটোটা ছাড়বো, তার আগে চিমনিটা জ্বালিয়ে নেব। এই যে সব টমেটো কেটে রেখেছি, একটু বেশি করেই চাটনিটা করে রাখবো। নুন দিয়ে টমেটোটা একদম মজার জন্য দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে, আর 1 চিমটি হলুদ দিয়েছি। চাটনিটা যদিও হলুদ খুব একটা দেয় না, অল্পই দিতে হয়, কারণ 1 চিমটি কেন দিয়েছি, আমার মা বলে যে বাচ্চার মায়েদের, সন্তানের মায়েদের নাকি হলুদ ছাড়া খাবার খেতে নেই, রান্না আর কি করা খাবার খেতে নেই। জানি না, দেখো বড়রা যেটা বলে সেটা তো মেনে এসেছি, তা আমি সেটাই করি। যখন ধরো হোয়াইট গ্রেভির পনির করি, তার মধ্যে আমি 1 চিমটি হলুদ দিই, যাতে কালারটা যাতে না আসে। কিন্তু আবার তোমার দেওয়াও হলো। রিকনের একটু কালকে থেকে সর্দি করেছে। অ্যাকচুয়ালি দেখো, সিজারিয়ান বাচ্চা তো, ওর গরম হয়, প্রচণ্ড ঘেমে যায় একটু হলে। সেখানে ঘামটা বসে সর্দিটা হচ্ছে, নাকি জামা কাপড়টা খুলছে, হালকা পাতলা জামা পরে থাকছে, তার জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে, না বুঝতে পারছি না। ওয়েদার তো প্রচণ্ডই খারাপ। ওয়েদারের জন্য, রোদ না উঠলে বুঝতে পারছো শরীর কত খারাপ থাকে। আর দেখবে, এটা ফলো করবে, সূর্য ডুবলে না, ধরো সূর্যের তেজ আছে, রোদ্দুর আছে, সূর্য ডুবলে যত রাত বিরতে না মানুষের রোগের প্রকোপটা বেশি পড়ে। কারণ নিশ্চয়ই সূর্যের রশ্মির মধ্যে কোনো রকম একটা ব্যাপার আছে, যেটা মানুষের শরীরে থাকলে না তোমার রোগগুলো আর কি ফট করে আর কি ক্যাপচার করতে পারে না। আমার এটা দেখলে মনে হয়, আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, আমি বলতে পারবো না, এটা আমার মত আর কি। তা কালকে একটা রাত্রিবেলা না সর্দিরই একটা ট্যাবলেট, ছোট্ট একটা ট্যাবলেট দিয়ে খাইয়ে শুয়েছি, যদিও সিটজিন নয়, ওই জন্য ওই নেশাতে ঘুমোচ্ছে, আমি বুঝতে পারছি। তা ঠিক আছে, সারাক্ষণই তো পড়াশোনা করে, একটুখানি রেস্ট নিয়ে নিক, নাহলে শরীর খারাপ থাকলে কি বলো তো, আর ঘুমের একটা ভাব থাকলে না পড়াশোনায় মন বসবে না। সকালবেলা উঠেছিল, উঠে 7:30 থেকে টিউশন করেছে 9:30 অবধি, আর এখন একটু শুয়ে আছে, ঘুম থেকে উঠুক, কি খাবে দেখুক, কারণ আমার ভাতও আছে, কালকে রাত্রের করা ভাত আছে। অনেক কথা বলে ফেললাম এতক্ষণ, কথা তোমরা অনেকে শুনতেও চাও না জানি, কিন্তু দেখো কথা বলতে বসলে না কথা বলতেই থাকি। তো তেলাপিয়া মাছগুলো তোমরা দেখেছো, বেশ বড় বড়ই আনে, আমাদের যে কোনো মাছ একটু বড়ই নিয়ে আসে। তো তেলাপিয়া মাছটাই
খুব ঝোলও করবো না, খুব গ্রেভিও রাখবো, মানে মাখা মাখাও একদম করবো না, একটুখানি গ্রেভি করার ইচ্ছা আছে। দেখা যাক। ঘুমাচ্ছে রিকন, এই দেখো চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। শরীরে এমনিতে একটা গরম আছেই, ব্ল্যাঙ্কেটটা আর গায়ে দেয়নি, থাক সুখ। আর সৌমিক বাড়িতে আছে, ও সকালে কোনো টিফিন খেতে চাইলো না। ওরও তো বললাম পেটটা প্রবলেম করছে, ভালো লাগছে না আর কি। ওর অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল ক্লাবে আজকে যাবে, কি প্রোগ্রাম আছে, ক্লাব থেকে ফোন করেছিল। আর আজকে অফিস তো আছে, ওই তখনই যাওয়ার সময় অফিসটা করে চলে যাবে। তো চলো আমি এক এক করে রান্নাবান্নাটা সারি, তারপর তোমাদের কাছে বসে একটু কথা বলবো। কথায় কথায় একদম ভিডিও করতে পারলাম না। এই দেখো এগুলো সব আজকে হাতে কেচেছি। সাদা জিনিস কীরমভাবে কাচতে হয় বলো। রিকনের স্কুলের দুটো প্যান্ট, এই চাদর, ওখানে এইটা হচ্ছে আমার শর্টস, এইটা হচ্ছে রিকনের, এগুলো সব রিকনের মেলে দিলাম। সবে মাত্র স্নান করে বেরোলাম। আর তোমাদের দেখাইনি কেন, দেখাতে পারিনি, ওর প্রাইভেট টিউটার ফোন করেছিল যে স্যার পড়িয়ে গেলেন। অ্যাকচুয়ালি ওনার বাড়িতে সরস্বতী পুজো হয়, তো আমাদেরকেও তখন আমি কথা বলছিলাম যখন উনি আজকে গেলেন পড়িয়ে টড়িয়ে। বললো বৌদি আপনি তো ব্যস্ত ছিলেন, ওই জন্য আপনাকে বলা হয়নি, তো আপনিও কিন্তু সোমবার দিন আসবেন, এসে পুজোয় আর কি আমার ইনভিটেশন রইল আপনার। আর এই দেখো বন্ধুরা কত ফুল, দেখো কত ফুল। এমনিতেই ফুল মালা সব নিয়ে এসেছে, তারপরেও এত ফুল ফুটেছে। আর এখানেও থোকা জবাটা ফুটেছে, দুটো তিনটে ফুটেছে, কি সুন্দর লাগছে বলো। এই দেখো এখন যাই চুল টুলগুলো মুছি, মুখে একটু ক্রিম লাগাই, পরে এসে ফুলগুলো তুলে নিয়ে যাব। দেখো বন্ধুরা এত ফুল ফুটেছে, দেখো লক্ষ্মী জবাই কত বড় বড় ফুটেছে। এগুলো হচ্ছে লক্ষ্মী জবা। 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হচ্ছে 11টা, এটা 4টে, এটাও 4টে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ফুটেছে। আর এটা হচ্ছে 3টে। এই হচ্ছে ফুল, আমি তোমাদের দেখাবো বলে এইভাবে রাখলাম, পুরো এক ঝুড়ি হয়েছে। আর এই ফুল না আমার মা দেখলে এত লোভ দেয়, বলে বাবু, আমার মা দেখলে এত লোভ দেয়, বলে বাবু তোর গাছে কত সুন্দর ফুল হয়। বললাম সবই খরচের ব্যাপার, বলে আমিও দেবাশিসের থেকে সার কিনবো, কিনে দেব। না ভেজা আছে। এই দেখো কত ফুল, এত ফুল ফুটেছে। হ্যাঁ সাইজ দেখো না, আর লক্ষ্মী জবার সাইজগুলো দেখো। রেখে দাও না কালকে। থাকে নাকি, দেখো এটা হচ্ছে লক্ষ্মী জবার সাইজ। থেকে যাবে না জবা থাকবে না, জবা থাকবে না, তাহলে দিও। আবার দেবে কালকেও ফুটবে, কালকে এই জবাটা প্রচুর ফুটবে, কুড়ি দেখে এলাম। তবে এইটা ফুটবে না, এইটার কুড়ি নেই, এটা আবার পরশু দিন ফুটবে। কালকে ফুল তুললে হবে না, কালকে রেখে দেবো, মা এসে তুলবে, তার খুব এইসব ভালো লাগে, রোজ আমাকে বলে বাবু তোর গাছে কত ফুল কত ফুল। আর এই যে সৌমিক সব সকালবেলা গুছিয়ে নিয়ে এসেছে, এমনিতেই শনিবার মালা ফালা দেবো, তারপরও এত ফুল, সব ঠাকুরেরই ইচ্ছা আর কি। ভাতটা নাবিয়ে নেবো, নাবিয়ে টাবিয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরে আসবো, কারণ শনিবার দিন তো অনেকক্ষণ টাইম লাগবে। আর সৌমিকের তো বেরোনো আছে, ক্লাবে যাবে, ইস্ট বেঙ্গল ক্লাবে। চলো এখন রেখে দিই, ক্যামেরাটা হাতে ধরে তো আর করতে পারবো না, আমার তো কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই। চলো রাখছি এখন। টাইট হচ্ছে না জুতোটা? ভালোই তো লাগছে।
হুম। তো শীতকাল তো চলে গেছে, এখন গরমকাল শুরু হয়ে গেছে প্রায়। আর এই এখন বিকেল প্রায় 5টার মতন বাজে। জামা কাপড়গুলো খুব একটা যে শুকিয়ে গেছে তা নয়, যেগুলো ভিজে আছে সেগুলো দেখে দেখে তুলে নিয়ে আবার ওগুলোকে মেলে রাখতে হবে। তবে ছাদ থেকে তো তুলে নিয়ে যাই, আমাদের সামনের বারান্দাতে মেলে দেবো, আমি ছাদের সিঁড়িতেও রাখবো না। তো সৌমিক নেই, সৌমিক আসতে হয়তো সন্ধে হয়ে যাবে। আজকে একা একাই চা বা কফি খাবো। আর রিকন তো এখন একটু শুয়েছে, না ওর ঘরে কি কাজ করছে আমি জানি না। তবে সাদা কিন্তু কেচে যত্ন করে মেলা, যত্ন করে তোলা খুব টাফ হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। পকেটগুলো একটু একটু স্যাঁতস্যাঁতে আছে, কারণ ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, রোদ্দুরই ওঠেনি। রোদ্দুর উঠলে এই জিনিস পুরো খটখটে হয়ে যায়। আমাদের 3তলা তো, ওই জন্য না গরমটা বেশি লাগে। আর দেখো একটুও ঠান্ডার ভাব নেই, আমি শরীরে যে একটা চাদর দেবো বা ট্রাউজার পরবো তার কোনো ব্যাপারই নেই। তো চলো, আমার সমস্ত জিনিসপত্র তোলা হয়ে গেছে, এবার এগুলোকে দেখে দেখে একটু মেলে দিই, মেলে দিলে আমার কাজ শেষ, তারপরে সন্ধে দেবো। সৌমিক এখনও আসেনি, এখন 7:30 বাজে। আসলে 4 চাকা নিয়ে গেছে তো, আর রাস্তাঘাটে এত জ্যাম হয় না। ও ফোন করেছিলাম, বলছে এর থেকে স্কুটি নিয়ে যাতায়াত করি অনেক ভালো, কিন্তু ক্লাবের প্রোগ্রাম তো 4 চাকা, মানে সব জায়গায় তো সবটা চলে না। ও যদি স্কুটি নিয়ে যায় বন্ধু বান্ধবরাই মানে এ করবে, ওর সঙ্গে আর কি করবে। কিন্তু এই যে 4 চাকা নিয়ে গেলে কখন ফিরবে, এখন প্রায় 8:30 তো বাজবে, আরও 1 ঘন্টা। বালি থেকে মানে উত্তরপাড়াটাও এত মানে প্রবলেম ক্রিয়েট করে, এত জ্যাম হয়, সত্যি অসহ্য লাগে গো। আর এই সত্যি 4 চাকার মধ্যে বসে থাকতে ভীষণই বিরক্ত লাগে। তার সন্ধ্যে থেকে আমি এক গাদা শীষ পালং নিয়ে এসেছে। শীষ পালং আনতে বলেছি বলে বলছে ভালো টাটকা দেখেছি, ওই জন্য এক আটি এত এত বান্ডিল ধরা। সেগুলো আমি ভালো করে কাটলাম, কেটে কুটে ফ্রিজে ঢোকালাম, নাহলে তো পচে যাবে আবার। আর এই যে এখন বসে বসে এই যে রসুন গুঁড়ো ছাড়িয়ে নিলাম, তার মধ্যে আমি কফি খেয়ে নিলাম। এই যে কফি আমার ফিনিশ। কফি খাওয়ার পরে এত গরম লাগছে, ফ্যানটা ছাড়তে বললাম রিকনকে। আর রিকনকে একটু দুধ আর মুসলি দিলাম। এই যে আর এইটুকুনি রয়েছে কচু ভাজা, এই কচু না সরি কাঁচকলা ভাজা, এইটুকুনি মায়ের জন্য রাখলাম। মা বাপি কালকে আসছে, বললাম আসলে মা বাপি আসতে চাইছে না কেন, যে রিকনের পরীক্ষা তো এবার, স্বাভাবিক আসলে একটুখানি গল্প টল্প এগুলো তো করবে। আমি বললাম অ্যাকচুয়ালিতে কালকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় তো রিকন পড়তেও বসবে না, যেটা আর কি কথা, সরস্বতী ঠাকুর নাকি সেদিনে পড়ে। তো সেই জন্য মা বাপিকে বললাম তাহলে আসো, অসুবিধা নেই। আর আমি কিন্তু আজকে হয়তো ভিডিওতে দেখেছো যে আমি শর্টস পরেছিলাম, আমি সব কিছুই পরি বাড়িতে, আমার শাশুড়ির সামনেও পরি, কোনো অসুবিধা নাই। আমার শাশুড়ি খুব স্টাইলিশ পছন্দ করে, নিজেও সাজগোজ করতে পছন্দ করে, বৌমারাও যে একটু স্টাইলিশ করে সাজুক সেটা আমাদের মা খুবই পছন্দ করে, কোনো অসুবিধা নেই। আর আমার মা বাপিটা একদম ফ্র্যাঙ্ক, মানে আমাকে একটা সব কিছু স্বাধীনতা দিয়েছে, খালি বলেছে নিজে ঠিক থেকে একদম স্বাধীনভাবে সব কিছু করো, কোনো কিছুতেই বাধ্যবাধকতা নেই আমার মা বাপি। আর সৌমিক তো একদমই ওরকম, মানে সব দিক থেকেই না আমি সেই শিকল ব্যাপারটা পাইনি শ্বশুরবাড়িতে। বাপের বাড়িতে তো পাইনি, আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষও এরকম, আমার শাশুড়ি বলো, আমার হাজব্যান্ড বলো, সবাই এরকমই, মানে খুব কী বলবো, এখনকার মেন্টালিটি নিয়ে আর কি তারা চলে। আর এখন বাড়িতে সবাই সব কিছুটাই করতে পারে, আর এখন তো সব বাড়ি ফ্ল্যাট সিস্টেম, তাই না, সেখানে না করাটা কোনো ব্যাপার নেই। এবার বাইরের কোনো লোক আসলে হট করে তখন তো আমি একটা উপরে হাউস কোট জড়িয়ে নেবো, বা একটা এ পরে নেবো, ট্রাউজার পরে নেবো, সেটা কোনো অসুবিধা নেই। তো সামনে বৌদির ছেলের বিয়ে, সৌরিশের বিয়ে, আমরা বাবু বলি, বাবুর বিয়ে, তা তখনই রিকনের এক্সাম, দেখি কীরকমভাবে কি যাই না যাই। একদম তো আইবুড়ো ভাত থেকে মানে 5 দিন নেমন্তন্ন বিয়ের, চিন্তা করতে পারছো। তার মাঝখানে আবার সৌমিকের খেলা পড়ে গেছে, দেখা যাক কীরকমভাবে কি যাওয়া হবে। আবার রিকন সবটা অ্যাটেন্ড করতে হয়তো পারবে না, আমাকেই অ্যাটেন্ডটা করতে হবে। তো চলো এখন রাখি। তো বন্ধুরা, রাতটা অনেকই হয়ে গেছে, সৌমিক এখনও ফেরেনি। তো চলো আমি রাত্রে ডিনারের জন্য বেগুন পোড়া দিচ্ছি।
তো ভিডিওটা এখানেই শেষ করছি রান্নাঘর থেকেই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো। কালকে আবার দেখা হচ্ছে একটা ভিডিওর সঙ্গে। টাটা।